আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? খুব সুন্দর সিজন চলছে, তাই না? সবার স্কুল কলেজ ভালো করে খুলে নাই, আর খুললেও সবাই কিন্তু আমরা সবাই মেতে আছি, এদিক সেদিক বেড়াতে যাচ্ছি। ঠান্ডা হিমেল হাওয়া, সন্ধ্যা হলে বেশি, আবার সকালের দিকে যদি রোদ ওঠে তাহলে তো কথা নেই, একটু গরম ভাবটা পাচ্ছি। যাই হোক, শীতের সিজন মানে খাওয়া দাওয়ার রসরঙ্গ, অনেক মজার। আজকে আমি এসেছি আমার ছাদ বাগানে কিন্তু ইতির মধ্যে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ প্রচুর পরিমাণে ধরেছে। আমি প্রতিদিন ছিঁড়ে খাই, আর বাজারে তো আছে মাশাআল্লাহ অনেক। আর এই সিজনটা হলো আমাদের কিন্তু মজার যে খাবারগুলো আমরা সাধারণত খেয়ে থাকি, ফুচকা বলেন, বেলপুরি, চটপটি, চনাবুট, তারপরে আছে অনেক ভাজা পুরি, বেশ কিছু নাস্তা আছে, সমোসা, সিঙ্গারা ইত্যাদি ইত্যাদি। তো এগুলো খেতে হলে আমাদের কি প্রয়োজন, দরকার কি বলেন তো? সেটা হচ্ছে সস ছাড়া আমরা অচল। আর এই সিজনে আমরা যে জিনিসগুলো খুব সস্তা পাবো, সংরক্ষণ করতে পারবো, এই জিনিসগুলো আমাদের এখনই সময় আমাদের এগুলো তৈরি করা, খুঁজে নিয়ে তৈরি করা। তাহলে আরো সামনে আসছে আসন্ন আপনার রমজান, বেশি দিন নেই, তো তখন কিন্তু আমাদের এগুলো বাজারে পাওয়া যাবে না, খুব রেয়ার। তো এই জন্যে আমরা এখনই এগুলো সংগ্রহ করে তৈরি করে আমরা আজকের আমার কাজ হবে আপনাদেরকে মজার সস তৈরি করে খাবো। তো সব তো একসাথে পারবো না, আমি আজকে করবো একরকম, আরেকদিন আরেক রকম করে আপনাদেরকে মোটামুটি সব কিছুই শিখিয়ে দেব। আর প্রথমে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এই ছাদ বাগানে উপরে নিচে মিলে কিন্তু অনেক মরিচ আছে, তবে আমি কয়েকটা মরিচ এখান থেকে নিতে চাচ্ছি। নিজের বলে কথা, নিজের যে কোনো জিনিস ওটা আলাদা মায়া লাগে, সবাই জানেন। আর এটা থেকে মানে ছাদ বাগানের এই যে হাতের তৈরি বাগানে যদি এরকম মরিচগুলো হয় তাহলে তো কথা নেই। তো আমাকে সাহায্য করার জন্য অনেকে থাকে, আপনারা জানেন, ওরা বাকিগুলো ছিঁড়ে নিবে, উপরে অনেকগুলো আছে। তারপরে আছে আমার ধনিয়া পাতা, পুদিনা পাতা, ওই দিকে আমি যাচ্ছি। আমার অনেক পুদিনা পাতা, ধনিয়া পাতা ধরেছে। প্রতিদিনে আমি কিন্তু ধনিয়া পাতা খাই, আমার ধনিয়া পাতাগুলো দেখেন কি সতেজ তরতাজা। তা আমি এখান থেকে কিছু ধনিয়া পাতা নিব, আর সব ধনিয়া পাতা দিয়ে তো হবে না, আমাকে কিছু বাজার থেকে নিতে হবে। তো সবগুলো তুলে আমি কাজটা করব। এবার নিচ্ছি পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা আমি এইভাবে ছিঁড়ছি। আমি কিন্তু ডাঁটাগুলো রাখতে চেষ্টা করছি, আবার কিছু কিছু ডাঁটা উঠে আসে, এইভাবে আমি নিব। এভাবে তুলে নিচ্ছি। আরো কিছু আছে আপনার কেনা, সেগুলো শুধু মিশিয়ে আমি এখন তৈরি করব সস। তৈরি করার জন্য যা যা নিয়েছি, সসটা তৈরি করার জন্য এখানের মধ্যে আমি একটু তেঁতুল দেখছেন, এটাও কিন্তু গাছের একদম মানে এই বছরের নতুন তেঁতুল, আর প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তারপরে আছে এখানের মধ্যে মশলা নিয়েছি আমি, একটু টালা গুঁড়ি ইউজ করব, খুব সামান্য পরিমাণ। এখানে জিরা আছে, এখানে আপনার সরিষা, 2 রকমের সরিষা মিশানো আছে, এখানে এলাচি, দারচিনি আছে, আর এখানে আপনার 5 ফোড়ন আছে। এই 4টা ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করব। তারপর এটার সাথে আমার একটু রসুন যাবে, আদা যাবে, আর রসুন দিব, আদা দিব, তারপর পেঁয়াজ তো দেব না, এখানের মধ্যে এই 2টা দিলে হয়ে যাবে। আর কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা প্রচুর পরিমাণে আমি নিয়েছি, কিন্তু প্রত্যেকটাই 3টাই 3 কেজি। আমি অতগুলো ইউজ করব না, আমি কিছু পেস্ট করে কিছু সংরক্ষণ করব। আর আজকের জন্য হয়তো আমি সব কিছু মিলে আধা কেজি পরিমাণ করি, আধা কেজির মতো করব। 3টা কিন্তু সম পরিমাণেই দিব। আমি এখন তাড়াতাড়ি করে কাঁচা লঙ্কাগুলো একটু ঠিক করে নিই, কাঁচা লঙ্কা ঠিক করার পরে বাকিগুলো পরিষ্কার করব। আমি তাহলে এগুলো গুছিয়ে তাড়াতাড়ি কেটে নেই। কাটার পরে আমার সসটা কিভাবে তৈরি করতে হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার এটা প্রায় হয়ে গেছে।
আমি কিন্তু সবগুলো একসাথে পরিষ্কার করে নিয়েছি। আমার যতটুকু পরিমাণ লাগে অতটুকু ইউজ করব, বাকিগুলো আমি আবার কেটে বলেছিলাম না একটু চটকিয়ে তারপরে এটাকে আমি আবার ডিপ ফ্রিজে এটা প্রিজার্ভ করব, কিভাবে আমি দেখাচ্ছি। শেষ হয়ে গেল আমার কাঁচা মরিচ কাঁচা লঙ্কা বাছা হয়ে গেছে। এবার আমরা যাব ধনিয়া পাতাগুলো ঠিক করে নিব। দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন একদম সতেজ সুন্দর আমার বাগান থেকে তোলা কিছু আছে এখানে। আমরা এইভাবে বেছে নিব। একটা দুটো একটু হলুদ পাতা আছে ওগুলো ফেলে দিলাম। এই শেষ, এইভাবে নিয়ে নেব আমরা। আমি ডাঁটাগুলো কিন্তু খুব একটা ফেলে দিচ্ছি না, একটু নরম ডাঁটাগুলো, কিছু হবে না, সমস্যা নেই। এগুলো ব্লেন্ডারে দিলে হয়ে যাবে। আমি এতক্ষণ বসে বসে ভাবছিলাম আপনাদেরকে এটা কিভাবে মানে এটা নামকরণ করা যায়। যেহেতু এটা দেশি বিদেশি সবাই চিনতে হবে, ওই কারণে আমাকে ইংরেজি নামটা ব্যবহার করাটা আমি মনে করছি উত্তম হবে। এই জন্য এটাকে আমি বলতে চাচ্ছি যে গ্রিন চিলি কোরিয়ান্ডার আর মিন্ট সস, অথবা একদম সোজা ভাষায় যদি বলি তাহলে শুধু গ্রিন সস বলতে পারি, কারণ এগুলো যখন তৈরি করা হবে সবগুলোই তো গ্রিন হয়ে যাবে, তাই না? ভিউয়ার্স, খুব সুন্দর করে আমি বেছে নিচ্ছি, ঠিক এভাবে বেছে নিয়েছি। এরপর আমি এগুলো ধুয়ে পানি ঝরিয়ে একদম আমার কাজের মধ্যে চলে যাব। এবার আমার পুদিনা পাতা, এখানে কিন্তু আমাকে অনেকে হেল্প করছে, তাই তাড়াহুড়ো করে আমাকে কাজটা করতে হচ্ছে। ভিউয়ার্স, এখানে আধা কেজি পরিমাণ আমি নিয়েছি পুদিনা পাতা। তো আমার তাহলে আমি সম পরিমাণ রাখতে হলে আমাকে কাঁচা লঙ্কা নিতে হবে আধা কেজি, আর ধনিয়া পাতাও নিতে হবে আধা কেজি। এখন আমি মূল কাজে যাচ্ছি। ভিউয়ার্স, আমি কাঁচামরিচকে একটু এইভাবে কেটে দিচ্ছি। এটা পুরোটা দেওয়া যায়, দেওয়া গেলে যদি মিহি হতে একটু সময় লাগবে মিহিটা হতে, ওই জন্য আমি এইভাবে দিচ্ছি। আর যাদের কাছে ব্লেন্ডার নাই কিংবা আপনার বাসার মধ্যে ইলেকট্রিসিটি নাই, তখন চট করে আপনাকে এটা পেস্ট করে পাটার মধ্যে পিষে নিতে হবে। আমি এভাবে এটাকে এভাবে করে নিব। আমি আধা কেজি পরিমাণ এখানে ধনিয়া পাতা সব ঢেলে নিলাম ব্লেন্ডারে। এবার আমি এখানে একটু সিরকা দিচ্ছি। সিরকার পরিমাণটা কিন্তু 2 টেবিল চামচ প্রথমে দিলাম। আমি এটার সাথে একটু পানি মিশাচ্ছি, আরো 2 টেবিল চামচ। এই যে আমার এটা হয়ে গেছে। এটা আর একটু হোক, যেহেতু আমি সিরকা পানি মিশিয়ে দিয়েছি তাই রসটা বের হয়ে গেছে। তারপর আমি এটা ছেঁকে নেব। ভিউয়ার্স, আমি এটা একবারে ছেঁকেই নিয়ে নিচ্ছি। দেখেন কিভাবে পেস্ট হয়েছে, চমৎকার ভাবে এটা পেস্ট হয়ে গেছে। এই যে জিনিসটা আমার এখন বের হলো, এটাও কিন্তু আমি ফেলবো না। এটা আমি পুরো, এটা যখন হয়ে যাবে, এটা কিন্তু আমি অনেক কাজে লাগাবো। এটা নিয়ে পুরো একটা চাটনি বানাবো। এই জিনিসগুলো আমরা ফেলবো না। এটা একটু ভিন্ন অঙ্কের চাটনি বানাতে হবে। এই চাটনিটাও কিন্তু আমরা কিউবের মতো করে, আমরা যাদের ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে আপনারা বরফ জমান,
ওই বরফ জমান যে ওখানের মধ্যে কিউব করে করে আমরা এটাকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব। এখন আমি পুদিনাটা করে নিচ্ছি। পুদিনাটা থেকে আমি 2 ভাগ করে দিচ্ছি, পাতাটা একটু ছড়ানো বেশি এই জন্যে। এটা হয়ে গেলে তারপর আবার দিব। এখানে সিরকা দিব 2 টেবিল চামচ, আবার সম পরিমাণ পানিটা দিচ্ছি। আমি কিন্তু লবণটা এখন ইউজ করিনি, লবণটা আমি চুলাতে করব। চাইলে আপনারা একসাথে দিয়েও দিতে পারেন। এখন এটা আমি চালু করছি। একই নিয়মে আমি ঢেলে নিচ্ছি, কারণ আমরা যেহেতু একত্রে মিশাবো, এই জন্য আলাদা বাটিতে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আরও যেগুলো আছে ওগুলো আমি করি না, আবার এভাবে আপনি করে নিতে হবে। এগুলো আরো বেশি মিহি হয়ে গেছে। আর যখন অনেক বেশি মিহি হয়ে যায় তখন কিন্তু আপনি না ছাকলেও চলবে। তবে সসের ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, সবসময় কিন্তু সস যদি করতে হয় অবশ্যই ছাকবেন, কারণ আমরা যেগুলা সসগুলা মোটামুটি যেগুলা নাস্তার সাথে খাওয়া হয় ওগুলো তো আর চাটনি না, এই জন্য এইভাবে সসের ক্ষেত্রে কোনো আড়া থাকতে পারবে না, কোনো রকমের গোটা থাকতে পারবে না। এই হলো আমার কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচকে খুব সুন্দর করে কেটে দিয়েছি, কারণ আমি আস্ত দিলে এটা হতে সময় লাগে, আর এটা ব্লেন্ডারে একটু প্রেসার পড়ে, কেটে দিলে খুব সুবিধা, এটা হতেও সময় লাগবে না। আমি এখানে সিরকা দিচ্ছি, এটা পানি দিচ্ছি। কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটা আমি এখানে দিচ্ছি। কাঁচা লঙ্কাতে যেহেতু একটু বিচিটা থাকে, এই কারণে এটা একটু সময় নিয়ে করতে হয়। তো আমি যেটা এখন করব, আমি কিন্তু যেগুলো আমি বের করেছি ছেঁকে আপনারা দেখতে পেয়েছেন, এগুলো কিন্তু সবগুলো একত্র করে আবার ব্লেন্ডারে দিব। আমি আবার যখন ব্লেন্ডারে দিব, আবার একটু সিরকা দিব, একটু পানি দিব, তখন একদম একেবারে স্মুথ হয়ে যাবে। তাহলে আমার এই জিনিসটা ওয়েস্ট হবে না। এটা নিয়মে হচ্ছে এইভাবে করা, কারণ একত্রে এটা করা যাবে না, এটা এইভাবে রসটা নিয়ে নিতে হবে, আবার করতে হবে, এইভাবে করতে হবে। 2-1 বার করে করলে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু আমরা এভাবেও কিউব করে রাখতে পারি ডিপ ফ্রিজে। যখন কাঁচা লঙ্কার দাম বেড়ে যাবে তখন কিন্তু আপনি সহজে এটা ব্যবহার করতে পারবেন। বিশেষ করে আমাদের যখন কোরমা, কাটা রোস্ট এই জাতীয় খাবার তৈরি করা হয়, পিৎজা, অনেক কিছু আছে যেগুলোতে আমাদের কাঁচা লঙ্কা বেটে দিতে হয়, ওই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ দেবে। আবার এটার বিচিটা খুব ভালো করে আরো 2-1 বার ব্লেন্ডার করেও এটা পাতলা করে নরম করে নেওয়া যেতে পারে। তো আরেকটু ভালো করে এটা করে নিতে হবে। তো আমি যেটুকু হয়েছে ওটা দিয়ে আমি কাজটা শুরু করি। এটা জাস্ট ঘন হয়েছে, এই কারণে এটা আমি পারছি এভাবে করতে। এখন আমি ডাইরেক্ট চুলাতে যাব। চুলাতে যাওয়ার আগে আমার একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে আমাকে একটু
আদা রসুনকে একটু সতে করে নিতে হবে, এরপর আবার এটা একটু ব্লেন্ডারে যেতে হবে, তারপরে আমার কাজ শেষ। ভিউয়ার্স, এটাকে আমি আবার ব্লেন্ডারে অল্প সিরকা পানি দিয়ে আরো পেস্ট করেছি। আমি যদি ঘনত্ব বাড়াই তাহলে এখান থেকে ইউজ করব, আর যদি ঘনত্ব না বাড়াই তাহলে এগুলো কিউব আকারে রেখে দেব। আমার সসটা তৈরি হবে এটা দিয়ে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু এখানে যেহেতু অনেক সিরকা দিয়েছি সেহেতু আমার অত বেশি টকের দরকার নেই, আমি অল্প করে তারপরে একটু তেঁতুলের মার নিয়েছি, এটা টেস্টটা বাড়াবে, একটু ডিফারেন্ট হবে। ভিউয়ার্স, এ হচ্ছে আমার আদা রসুন, এখানে পরিমাণটা হবে 4/1 কাপ থেকে একটু কম। আমরা চাইলে এটাকে গ্রেট আকারে দিতে পারি, আবার এটাকে এখন পেস্ট করতে হবে, যেহেতু সস গ্রেডিং করে দিলে আবার বোতলে দিয়ে বের হবে না, সস তো আপনারা জানেন কিভাবে রাখতে হয়, এই জন্য এটাকে আমি পেস্ট করব। আর যদি এটা চাটনি টাইপের হয় তাহলে এটা পেস্ট করার দরকার নেই। এবার আমরা চুলাতে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমি একটু সরিষার তেল দিচ্ছি, এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি। এটা আসলে সসটা একটু সরিষার তেলটা থাকলে, সসের মধ্যে তেলটা একটু থাকলে ওটা খুব টেকসই হবে। এখানে আমি রসুনের কথা আপনাদের আগেই বলেছি, রসুনটা আমি আগেই দিচ্ছি। এখানে আদাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু সতে করে নিচ্ছি। এখানে আমি এক চামচ করে সবকিছু ব্যবহার করব। 5 ফোড়ন 1 চামচ দিলাম, চিকন জিরা টালা 1 চামচ দিলাম, 1 চামচ সরিষাও দিলাম, এখানে 1 চায়ের চামচ একটু কম, আধা চা চামচের মতো এলাচি দারচিনি গুঁড়োও দিয়েছি। এখন আমি আমার সসের রসটা ঢেলে দিয়েছি। এটার সাথে আমি যেটা দিব এখন, প্রথমে আমাকে কিছুক্ষণ নাড়তে হবে। এখানে প্রায় 4/1 কাপ আছে, এটা আমি পুরাটা দিব না, আমি এটার অর্ধেকটা দিচ্ছি। এটা তেঁতুলের মার, প্রথমেই বলেছিলাম একটু করে দিব এটা আমি। লবণ দিচ্ছি, প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম, একটু বেশি আছে। তৈরি হওয়ার পরেও যদি আমরা একটু ছেঁকে নিই তাহলে আমাদের আদা রসুন থেকে যে ইয়েটা আসবে একটু 2-1টা আড়া ভাব থাকতে পারে, কিন্তু আমার এমনি ভাল লাগে, ওটা এমনি মুখে লাগলে মনে হচ্ছে অনেক টেস্টি হয়। আমি কাপ মেপে দিচ্ছি, এখানে ছোট কাপ।
এটা আধা কাপের চেয়ে একটু সামান্য বেশি হবে, 1 কাপের চেয়ে আবার ইয়ে হবে। আমি 2 কাপ পরিমাণ দিলাম। এই চিনিটা মিষ্টিটা আপনার উপরে, কারণ আমরা তো সস খাওয়ার অর্থ হচ্ছে অনেক মিষ্টি টাইপের না, খেতে চাই না, একটু টক ঝাল মিষ্টি যেন হয়, ওইভাবে রাখতে হলে চিনিটা বুঝে বুঝে দিতে হবে। এই জন্য আমি এখানে, যেহেতু আমি একটাতে আধা কাপ করে হিসাব করেছি, অর্থাৎ আমার আধা কেজিতে আধা কাপ করে হিসাব করেছি, আমার এখানে টোটাল 1.5 কেজি জিনিস, ওই হিসাব করে যদি আমি দেই তাহলে আমাকে 3টা কাপ দিতে হবে, 3 কাপ দিতে হবে। আমি তাই 3 কাপ দিলাম, আশা করছি এটাতে হয়ে যাবে। তাহলে এটা হতে থাকুক, ততক্ষণে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে এগার নিয়েছি, 2 টেবিল চামচ নিয়ে, আবার এর কাঁচা রস ছিল আমার, ওটার মধ্যে এটা এগারটা মিশিয়ে ফেলেছি। রসটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বারবার বের হচ্ছে, এই রসটা এটা দিব। চিনির পরিমাণটাও ঠিক আছে মাশাআল্লাহ। এখন আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিট লবণ, আমি এখানে একটু বিট লবণ ইউজ করব। এটা কিন্তু আমি একটু খেয়েও দেখেছি, বেশ ভালোই হয়েছে। এখানে আমি বিট লবণ দিচ্ছি, দেখেন 4 চামচ পুরো হয় নাই, 4 চামচ থেকে একটু কম আছে। আমার এটার আঁচটা কমাতে হবে এখন, চুলার আঁচটা এবার ধীরে ধীরে। এখন আমি এটা দেওয়ার কারণটা আপনারা বুঝতে পেরেছেন, পানির অংশটাকে সবসময় একটু টান টান ভাব আসতে হলে একটু আমাদেরকে হয়তো কর্নফ্লাওয়ার, তবে এটাতে কর্নফ্লাওয়ার খাটে না, আমি বলবো এটাতে সবচেয়ে ভালো হচ্ছে এগারটা আমি এখন একটু মিক্স করছি। খুব সাবধানে যে দিতে হবে, কারণ এটি বেশি যেন না হয়, আবার একদম কম যেন না হয়। বেশি হলে আবার জানেন এটা জেলির মতো হয়ে যাবে। এটা একটু টান টান ভাব থাকবে, এটা দেখেন, তাহলে সসটা খেতে টেস্ট হবে। শেষটা আপনারা বাজারেও দেখেন কিনতে পাওয়া যায়, ওরা কিন্তু এগার অনেক কিছু কর্নফ্লাওয়ার অনেক কিছু ইউজ করে। এই যে একটা লাশ ভাব যেটা বলি আমরা, আঠালো ভাব, যেটা খুব বেশি না, হালকা, এই যে হালকা। আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা আপনাদেরকে দেখাবো, একটু ঠান্ডা করে তারপর আমি এটা ঢালবো। সসটা কেমন হয়েছে, থিকটা কেমন হয়েছে, এই থিকটা একটু আপনাদেরকে দেখাতে হবে। এটা আর একটু করে টেনে আসুক, তারপর আমি নামিয়ে দিচ্ছি। এটা বাকি সব কিছু পারফেক্ট হয়েছে, আর কিছু করতে হবে না। আর চিনির বিষয়টা আমি বলে দিয়েছি, কম বেশি যাদের যেটা পছন্দ যেরকম ওইভাবে নেবেন। আর এতটুকুর মধ্যে আমি যতটুকু মশলা আপনাদের দিয়েছি দেখেছেন, সব 4 চামচ 1 চামচ করে সম পরিমাণ দিয়েছি। তো আশা করি সব পারফেক্ট হয়েছে। বাসায় তৈরি করে খেলে তাহলেই হবে আমার সার্থকতা। তো আমি এটা এখন ঠান্ডাতে যাচ্ছি। আমি একটা পাতিলে নিয়ে এটাকে ঠান্ডাতে দিলাম। এটা একটু ঠান্ডা না হলে আমি বোতলে ঢালতে পারছি না। এটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন একদম এটা ঠিক হয়ে যাবে, সসের আকার ধারণ করবে। ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স, রান্না শেষ করতে করতে কিন্তু অন্ধকার হয়ে গেল, ছাদে মাগরিবের আজান পড়ে গেল, আমাকে উঠতে হচ্ছে, নামাজের টাইম। আর এর মধ্যে আমার কিন্তু সসও হয়ে গেছে। আমি যে সসটার কথা বলেছিলাম, দেখেন কি সুন্দর সবুজ আকৃতি ধারণ করেছে। আমি জানি না আপনারা এই আলোতে কতটুকু দেখতে পাচ্ছেন, তবে আপনারা নিজেরা তৈরি করলে আমি আশা করি যদি আপনারা মনোযোগ দিয়ে এটা দেখেন তাহলে পারফেক্টলি এটা তৈরি করতে পারবেন। আর এটার জন্য আমি এখানে 3 জায়গায় ঢুকিয়েছি। এটা দেখেন, এটা একটু ঠান্ডা হলে
আরো সুন্দর, আরো ঠিক হয়ে যাবে। এটা আর একটু ঠিক হবে, ঠিক হলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আর এটা তো একটু পাতলা করে রেখেছি আমি, কারণ এটা তো আমাকে সবসময় এখান থেকে নিয়েই খেতে হবে। এখনো কিন্তু ইয়েটা খুব গরম আর কি, বোতলটা খুব গরম, কারণ আমি গরম গরম ঢুকিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো এটার নামটা তো এখনো বলি নাই, তাই না? নামটা এখন বলি, এটা খুবই জরুরি। সেটা হচ্ছে, আমি চিন্তা করছি এটাকে আমরা এইভাবে বললে কেমন হয়। গ্রিন চিলি, কোরিয়ান্ডার, মিন্ট মিক্স সস, এটা মনে হচ্ছে খুব উপযোগী নাম। আর এটা আমি এখন একটু করে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটু পাতলা হয়েছে, দেখেন। আমি প্রথমে বলেছি এটা পাতলা রেখেছি একটু, কারণ এটা থেকে বের হতে সুবিধার জন্য। আর এটা হচ্ছে একদম ঘন, এটা একদম ঘন হয়েছে, যেটার মধ্যে আমি একটু মিশিয়েছি। এটাতে কিন্তু কিছু মিশানো হয়নি, তবে এটার মধ্যে আমি এগার একটু মিশিয়েছি। এখন আমি এটাকে দেখাচ্ছি। আমার ইতিমধ্যে আমার চমৎকার একটা খাবারও হাতে এসে গেছে। এটা দেখতে লাইকে পরোটা, কিন্তু পরোটা না, এটা একটা আমরা পরোটা সমোসা বলি। এটা দিয়ে খেতে মনে হচ্ছে অসাধারণ লাগবে। আমি একটা কামড় খেয়ে দেখি, অসাধারণ। এটা শুধু আপনারা যতক্ষণ মানে না খান ওটা বুঝতে পারবেন না, এটা খেলেই বুঝবেন যে এটা আমি কি তৈরি করেছি। বাজার থেকে আমরা কিনলে সাধারণত মরিচের ঝাঁজটা বেশি লাগে, এখানে আমি কিছু মশলা ইউজ করাতে মরিচের ঝাঁজটা কমছে। আর দুটো পাতা একত্রে যাওয়াতে কাঁচামরিচের অসাধারণ স্বাদ হয়েছে। এটা দিয়ে রান্না করলে খুব মজা হবে, ঝাল জিনিসও মজা হবে। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আমার ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাকে কৃতার্থ করুন।